স্যার আসুন কিতা ব্যাপার না অ্যাকচুয়ালি আমি একটু যে নতুন শিক্ষক হিসেবে আর কি আজকে একটু জয়েন করার কথা আর কি আমার স্যার আসুন থ্যাংক ইউ স্যার আসুন বলুন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার জি আছি ভালো থ্যাংক ইউ স্যার আমি উদয় বানু আজকে আমার স্কুলে জয়েন করার কথা ও আচ্ছা আচ্ছা আমি তো আপনার অপেক্ষা করলাম একজন ভালো হয়েছে থ্যাংক ইউ ওনারে তো স্যার আমরা ম্যাডাম এসে ক্লাসে তো ধরেন নতুন করে আপনাদের পরিচয় করে দেবেন জি স্যার আমি দিলাম পরিচয় প্লিজ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমাদের নতুন ম্যাডাম জয়েন করছে এখন থেকে তাই ক্লাস নিবা ইংলিশের ক্লাস নিবা হ্যাঁ তোমরা সবাই কি আছো ভালো নি আচ্ছা যাই হোক আমি তোমরা দ্বারা আমার পরিচয়টা দিলাম আমি হইছি তোমরা নতুন টিচার ইংলিশ টিচার আমি যতটুকু আমার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী তোমরা শিক্ষা দিব আর তোমরা স্টুডেন্টরাও আমার একটু সহযোগিতা করবে আর আমার পরিচয় হয়েছে কি আমি উদয় বানু তোমাদের শিক্ষক হিসাবে উপস্থিত হইলাম আর কি সবাই কিন্তু ট্যালেন্ট খুবই ভালো রেজাল্ট করে আর আমরা স্কুলের সুনাম কিন্তু চতুর্দিকে আছে অল বাংলাদেশে আমরা স্কুলের সুনাম আছে আর বিশেষ করে বিশ্বনাথ থানা বিশ্বনাথ উপজেলার মধ্যে আমরা স্কুল সেরা স্কুল আর আমরা যে স্টুডেন্টরা দেখাই প্রত্যেকটা স্টুডেন্ট ট্যালেন্ট হ্যাঁ আর সুন্দরভাবে যাতে তারা ক্লাসটা নিতে পারবে ঠিক আছে দাদি সবাই হ্যাঁ আচ্ছা তাহলে আপনি ক্লাসে পাবেন আমি বিদায় নিলাম হ্যাঁ ওকে ওকে সবাই ভালো আছেন আচ্ছা যাই হোক
দিছিলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার শিখছো সবাই কে কে তো যাবার বাদ কি মেরা হোসেন হোক সমান a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সমান ये शुद्ध में कोई जवाब आया नहीं काइंड ऑफ स्टूडेंट हैं ओके a plus b whole square is equal to a square plus 2b plus 1 square. गुड प्लीज सिट डाउन a minus b होल स्क्वायर समान कौन सा कैलकुलेशन a minus b होल स्क्वायर समान स्क्वायर माइनस 2ab plus b minus b whole square is equal to a square minus 2b plus b square. स्क्वायर माइनस 2ab प्लस b स्क्वायर अच्छा ओपन को জানটা শিখলাম সবার কথা বলে আর সবাই বাড়িতে সুন্দরভাবে প্র্যাকটিস করবা বেশি বেশি লেখাপড়া করবা যাতে আমরা আগামীতে অতীতে আমরা ভালো রেজাল্ট করছি আগামীতে আরো খুব সুন্দর রেজাল্ট করতাম সবাই পাস করতাম ওকে আমরা বলি আজকে লাগি শেষ করলাম ওকে সবাই ভালো থাকো অল দ্য বেস্ট তো সুন্দর লাগবে না না ঠিক আছে বুঝতা দেখ না কত সুন্দর প্রাকৃতিক হ্যাঁ আমার যে ভালো লাগে আমার তো আরো ভালো লাগে অ্যাকচুয়ালি সত্যি কথা কিটা জানো নি আমি কোনোদিন ওইলা খান মানে ফেভারিট লইয়া ঘুরছি না বুঝছো এটা আমি তোমার প্রথম দিন দেখার পরে আসলে আমার খানটা একটু অসাধারণ দৃশ্য লাগে কারণ হচ্ছে গিয়া দেখছেন কত সুন্দর ও দেখা আনি বাগান ও দেখা আনি শুনে আনি ইমান আর কতদিন পাক্কা দিন তো হয়ে গেছে এগুলা বিয়া শাদির চিন্তা ভাবনা করো না আমিও চিন্তা করলাম বিয়া শাদি করে আর তোমার লিয়ে আমি সুন্দর একটা নির্গত কারণ তোমার প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগে গেছে সত্যি থ্যাংক ইউ এই দিনগুলো মনে থাকবো ও যে ঘুরলাম কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দেখলাম রোমান্টিক একটা মৌরি আছে মনে থাকবো না তোমার
আসলে আমি তোমার অপেক্ষায় বসলাম আর সত্যি কথা বলতে তোমার না দেখে আমি ক্লাসে গেলে যেমন আমার ক্লাসেও মনটা বয় না এরে পুরা ক্লাসের সময় হয়ে গেছে মাথা তো আসে নি আইও যাই ক্লাস আমরা ক্লাসে যাই যাই হোক তোমরা সবাই ভালো থাকবা আজকের মতো অন্য ক্লাস সমাপ্ত দিলাম
তারপরে আমরা অনেক Already I have given some homework. Have you completed homework? Yes. Who are completed? Please raise your hand. Sure? Yes. Now we are going to our next class. Today I will discuss about a paragraph which is one myself. Myself means about you. Who are you? What's your name? What's your age? And your hobby, your school, your father, mother, your place, etc. Dear students, thank you very much for listening me. Actually, I have given some homework for next day. I strongly believe that you will complete your homework properly. No more today. Best of luck everyone. And right now, I like to conclude my lecture. Thank you everyone. Goodbye and see you tomorrow. Goodbye. আজকের বিকাল তোমার খান্দাত কিলা লাগছে এটা তো আমি জানলাম না, কিন্তু আমার খান্দাত কিন্তু সেই রকম লাগছে, বুঝছো না? আমার তো সুন্দর লাগছে। এই দিন বুলার মতো না। একটা কথা বললাম, স্কুলে আমরা নিয়ে যেভাবে গুঞ্জন উঠছে, এইভাবে যদি আমরা স্কুলে চলি তাইলে সমস্যা হয়ে যাব। আর বাইরে আমরা যে চালাম চলি এতে কোনো সমস্যা নাই, স্কুলে আমরা আরো সতর্কে চলা লাগবো। মানছি কিতা কইলো না কইলো এটা আমার দেখার বিষয় না। আমি আমার মতো আছি, আমার মতো থাকবো, আমার মতো চলবো। ওকে? দেখো স্কুলেও তুমি একটু সতর্ক থাকতে হবে, আর বাইরে আমরা যা কিছু করি সমস্যা নেই। প্লিজ তুমি স্কুলে যেভাবে তুমি আচরণ করো সবার কাছে কিন্তু আমরা সন্দেহ করে গেছি। ঠিক আছে, চেষ্টা করবো। একটা কথা কইতে হচ্ছে স্যার, যে আমাদের স্কুলের ইংলিশের ম্যাডাম আর অঙ্কের টিচার, তাদের স্যার এই যে চালচলন স্যার স্যার আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না। তারা আমার খুব বিশ্বাস যে তারা অন্তরঙ্গভাবে মানে এই একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়ে গেছে। তো এটা আমাদের স্কুলে কিন্তু বাপ নথিগ্রস্ত করে। তো ও কারণেও আমি কইতাম ছিলাম যে তাদের বিরুদ্ধে বা তাদের এই অবস্থার কারণে তাদেরকে কোনো একটা মানে ব্যবস্থা নেওয়ার লাগে আর কি। আপনার রিপন সাহেব, আপনি তো বলছো এই ধরনের কথা তো আমি কয়েকদিন ধরে শুনলাম, আমার আরো কিছু স্যারের সেম কথা হয়েছে। ঠিক আছে, আপনি আপনার অঙ্কর স্যার
আর ইংলিশে ম্যাডাম রে ফোকাও মূর্ত বিষয় লাগে জি স্যার মনে হইছে আমি এগুলা সহ্য করব না আমি মূর্ত বিষয় লাগে জি আচ্ছা স্যার স্যার আমি যাইরাম স্যার বুঝছো তুমি তাই আচ্ছা তাইলে আজকের ক্লাস ও পর্যন্ত হ্যাঁ যা পড়াইছি আগামীকালকে সবাই সুন্দরভাবে বই যাইবাই হ্যাঁ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনা করি আজকের লাগি ও পর্যন্ত ক্লাস ওকে আল্লাহ আসসালামু আলাইকুম স্যার শুনুকা আপনারা বিরুদ্ধে তো অনেক অভিযোগ কিতা অভিযোগ স্যার আমরা তো জানি না কিছু এই স্কুল পরিচালনায় আমরা 70 বছর ধরে সুনাম আছে আস্থা উপজেলার মধ্যে আমরা বারবার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পাইছি কিন্তু আপনারা এই ধরনের আচার আচরণ লই আমরা স্কুল তো বিতর্কিত হইতে পারতাম না আমরা তো এই দুর্নাম নিয়ে স্কুল চালাইতে পারতাম না আপনারা আচার আচরণে আমরা কর্তৃপক্ষ অসন্তুষ্ট এই ধরনের টিচারে আমরা স্কুলে রাখতে আগ্রহী নাই আপনারা ছাত্র করে স্কুল থেকে দরকার আপনারা কালকে থেকে স্কুলে নিয়ে নেবেন প্লিজ স্যার আসলে আমরা এমন কিছু করছি না স্যার যেটা স্কুলের কোনো ক্ষতি হয় স্যার আমরা আরেকটা সুযোগ আমরা একটা সুযোগ দরকার স্যার সরি আমি এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট শুনতে চাই না আমরা অলরেডি ডিসাইডেড তো আমাদের আপনারা আসতে আইতে পারবেন আমরা এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট এলাউড নাই সরি চম্পার মা কই গেলাইতে আল্লাহ মালিক একবার দিবার গেলাইতে হাই রে হাই লাগাইবা সিলাইতাম নাতে কিটা করতাম বা দিলো আমি যাইতাম আর আমার ব্যাগটা দেও আমি অতটা পারতাম না আমি বিজি আছি হারাইছে বাসে বলো কোন তাই বিজি দেখুনি যাইতাম আর বাইরে কোন তো যা আজকে বড় সন্তান না দেখমু তাক তো যাও যাও আমি বিজি আছি কই শুনে রানি मार 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 ओ भाई क्या मार आइला मार दुबा मार रे ये भाई जी ओ আরে ও এই বাজারও যাইতাম একটা दूर में बाजार हम देरा रानी बिजी दिन আমি অনেক কোন ঘুরে ভাইরাম না दूर बा फरो इंटा क्यों फोन এখন নিবা এই ইনু কিতা বাজারও যাইতাম উঠো ভাই अच्छा बा फरो আইবে উঠ বাজারও যাইতাম दूर रे बा मार बे मिदी मार এ বাজারও যাইতাম दूर रे बा फरो एमनु देरा बिजी आरो दोंग আরে কোন ঘুরে ভাইরাম না কে বাজারও কই যাই তুমি তোমার দাও বাজার আইরো এই বাজার থেকে নারবা ভাই ফरो देरा रानी খেলাই রাম দে আইরো ভাই কোন ঘুরে ভাইরাম না दूर जाओ উঠবে दूर में मोर हा भाई तो दिगिर भाई दाও इंटा की ভাই নিকিরা मार मार ओबे मार দিগুবে दूर रे बा देरा रानी गेम খেলাই রাম দে বাতি যা শুনো আমরা দিরস্তরে আইছো মার দেখি আইছো ইতে তুমি তো মুরগি উড়ার ফলাইছিলা রে বা দিগির বা ফरो বাবা বালাল্লা চলতে রে এখন বয়স কম আছে কিতাব আদ দুইটা কিতাব এটা পারে না
এটা পারে না নমাজ পড়ো আল্লাহ ডাকো যাও যাও আরে আইজন টাইম কি আনিও কোন দিরা কি আমি দিরা ন দে লাউলা নষ্ট হয়ে গেল কি এক দুনিয়া আইলো হ্যাঁ মোবাইলে এটা লইয়া ব্যস্ত হ্যাঁ তারে মাতাইলাম বলা আমার ফুলি উঠি দাঁড়াইয়া হায় হায় আজ যদি মচ্ছু দিকে বই আল্লাহ আল্লাহ করতো তুই অত বড় এটা বিধির মাঝে করি আজ বুধারা দুনিয়া মানুষ সব বিজি হায় ও বেটা বাতিজা ফতুল্লাহ বালা আছুন উবা ওটা উবা সময় নাই রে বাদিকে আমি অন্ত যাইতাম আর ভালো উবা ওটা উবা শুনিয়া দাঁড়া সময় বাদ বিজি আছি ওর কোথায় ইরাম গিয়া ভালো কি করো ইয়া আল্লাহ কোন দিন নিয়ে আইলো রে ওনো এই গুটি গুলো আর ফ্রিদি কইলাম কি তুই যে হে বলে বিজি আছে ওনো এই গুটি তোরা তো খারাপ আছে হ্যাঁ দেখে হেও বিজি ইয়া আল্লাহ ওটা তো না উবা ইতার বাস আছে কইলা রুশে কইলা সময় না কই দিতে সাসা মাইতো না বিদের যাইতাম টাকা 7 লাখ টাকা নিছে কি দলালে বিচিন মাথা খাম বুঝু উবা আমার তোরা দরকার আছে কিতার বাস আছে আচ্ছা পুরো মাত মানে সাসা মাত জানা ওটা একটা কথা শুনিয়া যাবে হায় হায় এটা পাগল হয়ে গেছে বর্তমান জমানার মানুষ হায় রে আমি তো ফুলও তাকে ওখানে হতাই একটা মানুষ আমি এটা দুঃখর কথা কইতাম নাই খালি সব মানুষ বিজি হায় হায় আমি কই আল্লাহ যদিও নমাজ ঘন্টা লইয়া যদি আপনারা তাকে টেনশন করতে হলে মচ্ছিত হইয়া ও দৌড়টা নামাইয়া 2টা রাখাত নমাজ করি আল্লাহরে ভাইল নে বন্দরে ভাইল নে হয়তো কেউরে হইতো না জাহান নাম সারা কোনটা হইত ওরা মাতি যা গো কিতা খো কিতা আমি বিজি আছি রে বাবা খো আমার তোরা দরকার বড় একটা মিনিট বড় কিতা দরকার খো না খালি আমি কইতা না বুঝে না বলে বুঝতা না বেটা বুঝার দরকার না আমি বিজি আছি রে বাবা তোমার আমি অত অপশন নাই একটা মানুষ কথা সব মানুষ দিনদারি বিজি আমি মনে হয় খালি বিজি না আচ্ছা কইতাকে আইছে একটা মাইছে মনের কথাটা বুঝার চেষ্টা করতো না ও দুঃখ থাকলো না মনে হয় একটা মাইছে জিকেই ও বিরুজ ভাই ও ভাই বালা নে ভাই ফরাতালি ভাই ও বালা নি কইতা বালা টাকার দুনিয়াই নি এখন জওয়ানা একবারে পাল্টি গেছে ভাই বুঝছো নি এমন পাল্টিছে এটা কইবার মতো নাই রে ভাই দুঃখ হওয়ার যারা জায়গা পাই না তো ভাই শুনলে ভাই কও যাই কইতো থানা আসা ও অন্তাকি আটি রাস্তাটা ফুল পার হয়েছে বিড়ি তত কষ্ট হইয়া মানে মানুষ পাইলাম এত অসুবিধে ওরা ভাই একটা মিনিট সময় দে ভাই একটা মিনিট সময় দে ভাই সব মানুষ বিজি না দিত নাই সব বিজি তুমি খালি সব বিজি কইতা এখানে আমার বউও বিজি ও যেগুলো জন্মাইছে ওগো বিজি হাই বুঝছো নি ও ভাই ও তো খাদ দুঃখ খেয়ে হইতো আগে শুনতো কত কষ্ট করে জন্মাইলাম মিয়া শুনো ভাই চুরি করি দাড়ি করি জেসাতা করি বাটপারি করি বেইমানি করি আর হাসা মারতেও আনি যেগুন তোরে খাওয়াই না মান্না নিজের বউও কই বিজি যেগুলো জন্মাইছি হগুও কই বিজি বুঝছো নি যাইতাই কই ভাই আর হাসা কথা বলতে আমি নিজেও এক বিজি ও ভাই ই অত বিজির মাঝে আমরা এই দেশ কিভাবে চলিয়া কিভাবে গৃহবাস কইরা খাই আমার তো ভাই মাথায় ধরেন না ভাই ভাই শুনো এক সময় আছিল গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ আর উগার ভরা ধান আমরা আটছি ঘুরাইছি বেড়াইছি খাইছি গাত লাগছে না বাপর কান্দ ভাড়া দিয়ে আমরা মনে করিলাম চলি গেছি এখন যে জমানা আইছে ভাই গরু নাই বা তার ভিন্ন নাইতে না বুঝছো নি মানুষ বিজি থাকবো না তো কিতা করবো যার তার কাম লইয়া যার তার ব্যস্ততার টাকাটাও মনে করি আমি সব থাকি বেলা এর কারণে তো আমরা আজকে আগুয়াইতে পারছি বুঝছি রে ভাই তোমার কথাটা আমি বুঝছি এই যে এত বিজি মানুষ আসলে ঘুরাইয়া কিতা জানো নি ই অত বাগা চক্কর দেখা যায় আমিও আসলে বিজি অত লাইলো আইলাম বুঝছো নি তুমিও বিজি আমিও বিজি সকল যখন বিজি বিজির মাঝে মনে করিলাম আমরা কুস্তামই বইয়েছি রাইট ভেরি গুড উঠো যাই দেন আজান পড়ছে মসজিদে দি ও উঠো বলা আমি আর একলা করে আনবি দিতে কিতা করতাম যাই হোক ওকে
করে যাই ফল বিসমিল্লাহ তো আর দিলে বাবা চুরি দান্দা কিতা এমনু যে আমেলা রোজা আছে বুঝুনি জোর বিজি রে ইয়াদরা বুঝুনি মাথা কাম করেন না পয়সা বাটে তো লাগে দান্দা ঘটা লাগাইছো ও তো বিজি কিতা লাগি বুঝতে নাই কই যাইতে লাগি জোর ঝামেলা মাঝে আছে কই বিজি কিতা লাগি বিজিতে খস্তা আই বিজি রে বা বুঝু তোর কিতা কইতা তোরা কিতাও কইমু আর কইও কিতা হইব মাথা কাম করেন না বুঝুনি আজ হঠাৎ দিন ধরে ভাগ লইয়া ঘুরাইরাম টেকার লাগি 7 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছিলাম নুমানি আইতাম 3 লাখ দিলাইছি ওখন ফার্মিট আইছে ওন কই আরো 4 লাখ টাকা দেওয়া লাগে বিসাই বই সপ্তাহের ভিতরে হয় ও মাথা কাম করে না ফারত যদি 2-1 লাখ টাকা দেয়া সহযোগিতা কর কোনো বিপদের মাঝে আছে আইমু বিজি কোন যাইতাম কি ও গুণ দেখছো নি টাকা বনি লিলে ওখানেও বিজি রে মাথা কাম করেন না আমার আমি কিতা যে করতাম 4 লাখ টাকা কই থেকে মিলিতাম আর খারে যে মারতাম এটা প্ল্যান করতাম দূরে না মারলে তুই তো নাই আসসালামু আলাইকুম খরচ আলী ভাই ওয়ালাইকুম সালাম অনুবর ভাই 2টা মিনিট আমার সময় দাও দেখি রে আমি বিজি আছি ভাই 2টা মিনিট বেশি নেওয়া লাগতো না রে কই দে রুশে ও তাড়াতাড়ি কই দে কইরাম রে ভাই কইতে দেও রে ভাই কই দে বেটা কইরাম ভাই আমি ভাই বড় বিপদের মধ্যে পড়ছি আস্তা দুনিয়ায় তো গিয়া বুঝছনি 2 লাখ টাকা লাগি আমি আটকে গেছি বিদেশ যাইতাম বুঝছনি নুমানি 7 লাখ টাকা দিয়ে কন্টাক্ট করছিলাম রে ভাই ও 2 লাখ টাকা দিন তোমার মনে যদি কই ভাই আমারে এরকম কথা কাইনা দেওয়া নালে তুমি দাও আমারে এক কাম করতে পারবে নি কো ভাই কিতা পারবো আচ্ছা ইটা কিতা মাতো শুন আমার আত্মীয় একজনের বাসা একটা আছে টাউন ওগুলো তুই বেচাইয়া দিলাইতে পারস ইচ্ছত নি 2 লাখ কেনে আরো বেশি তুই পাইবে পারবে নি ইয়া খরচ আলী ভাই চিন্তা করো না ইটা আমিও সপ্তাহের ভিতরে ব্যবস্থা করে সপ্তাহে আরো আগে ভাই আমি বড় বিপদ বুঝুন নি দেখি সুরুজ আলী ভাই ভয় বাসাটা লইতো টুকার তার লগে বাচ্চা দেখি হয়ে যায়নি যদি কাম হয়ে যায় ভাই আমি 2-3 দিনের ভিতরে আজকে যাইম কি সুরুজ আলী বাড়ি গামাতি তো ওটা লইয়া বিজি হই যা দেখবে তোর খামি জি হই যাব ও ভাই তে বিজি আছি ভাই ইয়া আল্লাহ ভাই এটা বালাটা দেখা করিস ও ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই গান্দা তো বালাটা যুক্তি দিছেন ভাই ঠিক আছে ভাই অনেক কিছু চিন্তাধারা করছি পাপ করি পুণ্য করি আর যা কিছু করি মাফ করার মালিক আল্লাহ আল্লাহ কইছে যে তোবা করলে আল্লাহ মাফ করবে ওই রে ভাই বুঝছেন দুনিয়ায় কয় দিনের না আজকে চোখ বুঝলে কালকে 2 দিন বুঝছেন 3 দিনও চিন্নি করিলে আবার এখন 2 দিন তখন ভাই তুমি একদম ধার্মিক মানুষ বুঝছেন তোমার দুদিন মনে পড়ে ও যে আমরা যুব সমাজ আছে আমিও কই মনে তুমিও কইবাই সবরে লইয়া দরকার পড়ে তোমার বাড়িতে একটা সিন্নির দাওয়াত পাইলে সবর বিজি তৈয়া ইজি হইয়া যাইব বুঝছো নাকি তা কই ঠিক আছে কোনো বইয়া আর এরারে দিন দুনিয়ার এবং আমলর 2-4টা কথা এরারে শুনাও দেখো এরানি রাস্তা তাই হয় দুদিন আল্লাহর হুকুম হয় রাস্তা তাই হয় তুমিও সোয়াবর বাগি হইবাই আমিও সোয়াবর বাগি হইমু বিজি তো সবও বিজির মাঝেও তো আল্লাহর রাস্তায় তো হইতাই বিজি বুঝছো নি ভাই তুমি যে লাখান উদ্যোগটা নিছো আল্লাহর হুকুম যদি নয় অন্তত পক্ষে 10টা যুবকরে যদি তুমি দাওয়াত করো এর মাঝে 5টা যুবক তো অন্তত পক্ষে তোমার কথায় যদি আই হয় তুমিও সোয়াবর মালিক হইলা এরাও অন্তত পক্ষে পাপটা কি বাস পাপে বড়ি চার ভাই ভাষা কথা কইছো আমিও তোমার কথা এখন আমি বুঝিতে পারছি যে যদি এরারে আমার তো কিছু খরচও হয়ে যাক লসও হয়ে যাক অসুবিধা নাই বুঝছো নি আমার বাড়ি আমি যদি নাও থাকতাম পারি আমি হয়তো ঢাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে তুমি ভাই চালাইয়া নিও তোমারে আমি দায়িত্বটা গুছিয়ে দিলাম আর তো এরারে দাওয়াত করো টাকার চেষ্টা কইরো ইনশাআল্লাহ তোমার উপরে আমার ও দাবি ও ফুন্ন চেষ্টা ওকে ওটা পাতি জানো বারো দেখি দাও আমি বিজি এই একটা মিনিট সময় আমার ধরবা শোনা যন্ত্রণা রাস্তাঘাটে বাড়ি যাচ্ছে এটা খালি উবা কিতা দরকার কৌসাই দেখি বাবা জি ফোন দে বা ফোন আমি তোরে বুঝাইয়া কইরা ফোন তোমরা জেলা বিজি আমিও বিজি কিন্তু বিজির একটা কারণ আছে ও কারণ খানটা তোমার কইবার দেয় এরাইও না কারণ খানটা কইবার দেয় আমি তোমার ডাকছি দেখো ও যে দো নাই এর বাদে ও দিনে তোমার কিতাব আইবে না তারেক না কিতাব তারেক এর বাদে ও দিনে আরো গৌস বুঝুনি এরারে তুমি ফাইলে শোনা কইবার বাদে খরাতালি ভাই বাড়িতে আগামী খাইল সন্ধ্যা বাদে মিটিং ওনের দরকার আছে চিন্নি শুনা বাবা নুহাতা কইরা বিজি শেষ তোমার দায়িত্ব ওরা আইয়া আদির করবা লই এরারে আচ্ছা রে আচ্ছা ও গান্তা আমি বিজি ও না বিজি আচ্ছা রে বাবা ও ভাবি গো ভাবি ও আমি ফিরুজ কই যাও বাবা দুনিয়া দাও
বালানি ও ভালো পাইছো ও গেছন বাড়িয়া কই গেছন কইতাম পারাম ও আমার তো দরকার আছে তুমি সময় দিবানি আমারে না আমার সময় মনে নাই রে ভাই আমি বিজি শুনো ভাবি খালি বিজি কইলে হইতো না বিজির মাঝে কিছু ইজি হইতে দিব খালি দুনিয়ায় লইয়া ভাবি শুনো আমি কইয়া আমি অত ইজি হইতাম না আমি একটু বিজি রে বাপ ভাই আচ্ছা আচ্ছা শুনো বিজি তুমি থাকো কিন্তু বিজির মাঝে ও বালা কমাই শুনো বিজির মাঝে কিছু ইজিও কারণ হইলো যে আইজ আমরা আছি খাই থাকতাম না ই দুনিয়ায় আমরাও কিছু আল্লাহরে নিয়েও আমরা কিছু বয় করি কারণ আইজ মরিলে যে খাইলাম 2 দিন বুঝছো নি আল্লাহরে নিয়েও কিছু বয় আনো দেখেন সব বিজি জিনিসে আল্লাহ ইজি করে দিলাইবা তো বুঝছো নি ভাবি এবারে ওয়া শুনে না আচ্ছা আরে গো মাই আমার খানটা শুন গো মাই আমরা সকল লোক দিবি ঠিকই আছে কিন্তু খাই যদি আমরা মরি যাই আর বিজি থাকতো না ইজি হই দিব আমরা আগে একটু ইজি হই দিই না তো দেনে সপ্তাহ আল্লাহ আমরা ইজি হইতাম তুমি খালি ইজি সপ্তাহ পরে হইলো গিয়া দে সপ্তাহ আমরা দুনিয়ায় সারি দিই সাইরা আল্লাহরে একটু ডাকি দেখো না সপ্তাহ আমাদের খালি যে হইছি বিজি কিন্তু ঠিক আছে আমরা আল্লাহর রাসূলে কিছু ডাকি খালি বিজি হইলে তো কামাইতো না বুঝছো নি ও তো ওখান বুঝাইতে চাই এই ও আইলা কমাইলাইনো ও তো মা ফিরে বুঝি লিছে ভাবি দেখো চোখ মুজা দেওয়া সব অন্ধকার ও তো কত সুন্দর কমাই বুঝি লিছে আমার ভাই হ্যাঁ তুমি ভাবি একটু বুঝিলাম ভাই সব কই জানি না কই গেছেন তার লগে আমি থাকিনি আচ্ছা বুঝা দেখ মনে কিতাব বুঝা যায় আচ্ছা যাও তুমি আচ্ছা কমাই তাইলে কইও তোমার আব্বারে আমি আইছি ও দেখো দুনিয়ার মানে সব বিজি আসলে দুনিয়াটা আমরা ও দেখো আজ যদি আমরা চোখ মুজিলাই খাল কিন্তু 2 দিন আসলে সব বিজিরে আমরা ইজি কইরা বুঝছেন নি আল্লাহরে আমরা ডাকি দেন আল্লাহ আমরা সব বিজিরে ইজি কইরা আমরা সামনে তুলে দেব তো আমরা যে উদ্দেশ্য লইয়া আল্লাহর রহমতে বইছি কেন আমরা সবার উদ্দেশ্য একটা মহৎ নাকি আমরা 5 জন যদি কেন বই আরো 50 জন দাওয়াত দিয়ে আনা যাবে দিনের পথে চলতে তো কেউ কোনো বাধা নাই না আছে তখন ফিরোজ ভাই 2 কথা মাতো তারার লোকে এমনি কিতা কারণ তোমার উদ্যোগে তো আমরা উদ্যোগী যা ও না আমি ওখানে আপনার ঘর বইটা ফেলাইছি যে বুঝে না তো হলে কম বেশ কিছু কিছু মাইসে বুঝো তো আপনারা শেয়ার করলাম ওখানে দেয় জিনিসটা আমার প্রতি আপনি একটা জিনিস বুঝিন তাহলে সবটি আপনি বুঝাইলেন আল্লাহ রহমত দিতে দিলাই ও কিছু কিছু জিনিস বর্তমান যে সমাজও আমার এতে একটু বাদ লাগে কারণ করে দিয়ে যাওয়া হইয়া গেছে যে আমার ইচ্ছা হামলা করিবা সব করি বলা আপনি ওখান তো তারা কৌকা যে আমরা যত বিজি হই না বিজির মধ্যে যদি আমরা আস্থা দুনিয়ারই একত্রিত হইলে আমরা পারতাম না কিন্তু আল্লাহর প্রতি যদি আমরা একটা সেকেন্ড যদি আমরা বিজিরে হরাইয়া আমরা যদি সময় দিই সব জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইজি হয়ে যাবে আলহামদুলিল্লাহ শুধু আমরা নাই আমরা ঘরের পরিবারের যারা আছে সবাই লইয়া আমরা সুস্থ সুন্দর একটা সমাজ গড়ার লাগি আমরা সুন্দরভাবে কিভাবে চলতাম ওটা হইল আমরা মেন উদ্দেশ্য নাকি দাও সবাই বিজি তারপরেও আমরা বিজিটারে একটু ইজি কইরা আল্লাহর রাস্তায় কিছুটা সময় আমরা ব্যয় করতাম নাকি দা অত ফিরোজ ভাইয়া বুঝাইয়া যাওয়ার পরে কালকে আমার গরু দেখছি কত শান্তি তুমি ইয়া গেছো আমি আসলাম না বাড়ি বুঝছেন শুক্রিয়া আল্লাহর দরবারও তোমার বুঝানির কারণে আমার পরিবারও শান্তি হয়েছে তো আমিও চাইলাম যে সবর পরিবারও লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দৌকা আর বিজিরে ইজি কইরা কি যাবেত না গো ই পিতলা কিতা গো আমার কমে না এনে গো বেতলা গো ও
ও ফজলালি কই রে ভাই আমার বেদনাটা কমেন না রে ভাই ফজলালি ও শোনা ভাই কই কি জাত বেদনা গো ও ভাই গো ও ভাই ও মাই গো ও মাই গো ও ফজলালি কই রে ভাই তুই ও ফজলালি কই রে ভাই তুই আমার বেদনা কমেন না রে ভাই ও শোনা ভাই গো ও মাই গো ও ভাই ও ফজলালি রে কই রে ভাই রে ও মাই ও মাই ও মাই গো ফজলালি রে কই রে ভাই ভাই কি হইছে ভাই না রে ভাই বেদনা তো কমছে না রে ভাই এই কিতা ও ভাই রে ও মাঝের বাড়ি সাইসে কইছন একটা কবিরাজ আছে রে ভাই মাঝের গাঁও ও মাঝের বাড়ি সাইসে কইছন কবিরাজর বাড়ি কোনানো কইছন নি মাঝের গাঁও আচ্ছা আমি তাইনর কাছে গাও খবর লই আর রাত কইলে তোমার আমি আই গো মা তোমারে রাত কইলেও আমি তোমারে সকাল লইয়া যাই ইয়া একটু কোন সুরত রাইতাম দাদা ওখন এই সাইডে তো মুল্লা নাই ওখন কিতা করতাম ট্যাবলেট খাইছো নি খাইছো সব খাইছি রে ভাই কোনো কাম হইছে না রে ভাই রে ভাই আমি ও কবিরাজে খান্দা দিতাম রে ভাই রাইতাম তো ফুয়াদ আমি লইয়া যাই ও ভাই সুরত রাইতাম দাদা দেখো কিরি মিনে খাইয়া রাইতাম দাদা দিদুন ও ভাই তুমি একটু ধৈর্য ধরো আমি মসজিদের হুজুরের কাছে পানি পরে এক ফুটা আনতাম বুঝছো নি তুমি একটু ধৈর্য ধরো যাইরাম সকাল যাইরাম আমি যাইরাম আর আইরাম ও মাই মাই গো কই গেল রে আমার কই গেল রে আল্লাহ রে ও মাই গো ও মাই গো মাই গো ও মাই গো ও মাই গো কই গেল রে আর বেদনা ভালো না ও মাই গো 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 ও মাই আমি তোমার সকাল লইয়া যাই আমি রাইতের পর যাই মনে চাষির গেছে গিয়া বালা থেকে ঠিকানা জান মনে কোন জায়গা সকল ফুটাই খাও কমবো হুজুরেও কইছিল কমবো আর কালকে সকালে গাড়ি একটা চাইয়া তৈছি আর লাই মুগি সকালে ঘুম থেকে উঠতে কমবো না ধীরে ধীরে ঘুমাইতে কোনো জরুরত ঘুমাইতে রাত হইলেও আমি লিয়ে যাই কিন্তু জিম দুইটা কিতাবের দোলাই সব তো গেছো নাকি এখন আমরা উঠি যাই না কিতা উঠি দুই তিনটা তাবিজ কালকে সকালে নেওয়ার কথা আর ওখানে তখন তো লিখে দিলাই তুই লেখ লিখিল সুন্দর করে লেখিস যাতে কামে আয় মানুষের ইনশাআল্লাহ তা কিতাব মানুষ হয় না তোমার সাইন কই দিকে
নিয়সনি রাইট কত মানুষ আছিল এখন তো সব রেও বিদায় করে দিছি ঠিক আছে বিকাল হয়ে গেছে রুটি দিতাম আর ভালো লাগে না বহু জন আর আজানো জানো যাইতা আসলো আজান হয়ে যাবে এখন তো যাইতাম নি রুটি দিতাম হইব ও দুই তিনটা তাবিজ লিখিলেই সকালে তারা খুব সকালে লেখ আমি বইছি রো খুব সকালে খুব বেশি ক্লান্তি ক্লান্তি হয়ে লাগে আল্লাহ তো মানুষ আই যাইছো फोन दे हेलो अस्सलाम वालेकुम जी 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 अच्छा ओ भाई लोग तुका नात लगी से ओ दिन सुरियाद इस्लाम उदय बड़ा सर होनी चाहिए हेलो अस्सलाम वालेकुम जी जी আমি কবি জি আমি খরাতালি কবিরাজ কইরাম জিনা জিনা ইতা যাইব কি যে কাল সকালে আইবার লাগে বলছেন বুঝলেই না আমরা রেডি হয়ে রাখা রাত্রে আইতাম জি জি কালকে লিয়ে আইন যান জি কালকে তো পার্টি গাও যাওয়ার কথা ও জো সকালে আইতা কইলেন দেন আয় আয় রুগী একটা আছে এটা খুব বড় কালার চান লাগছে কালার চান তো রুগী ওটারে ছুটাইতে হইব কালার চান ছুটাইয়া দিয়ে দিতে হইব জি জি না 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 আপনারা কোনো চিন্তা করার কারণ নাই ইনশাল্লাহ আচ্ছা 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 ফোন দিয়ে গিয়ে আচ্ছা ভালো থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কইতে গেছেন বউকা 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 আমরা আইছি নইল্লাপুর থেকে নইল্লাপুর ইয়া আল্লাহ কত দূর থেকে এটা কইয়া লাভ নাই আপনার খবরই না আর বইছি না আজ কটা দিন ধরে আমার বউয়ের খুব বেশি সমস্যা করে বই আপনি কই দেখুন ভাই সাহেব এক সপ্তাহ ধরে আমার পেটে বেদনা কত ডাক্তার উত্তর দেখাইলাম তবু কমেন না আপনার নামটা হইন না আমি আইলাম কোনা না আপনার বেদনা করে ও তো না কোনো আচ্ছা বউ আমি একটা ফুদিয়া দেখি দেখি আপনারা আক্রান্ত দেখি বদমাসে ও তারে বালা ভাবার মন্ত্র দিলার আপনারা বাড়ি কোন থেকে আইসুল কইছিলা নইল্লাপুর উঠে কোনটা থাকলে হুজুর কোন জানো আপনার জামাই উমাই আসুননি না আমার কোনো জামাই নাই আমার অনেক আগে ছাড়ি দিছুন 7 নম্বর তাবিজ দেওয়া লাগবো নিশ্চয় 7 নম্বর তাবিজ লেখার কথা কইব এ বল্টু বল্টু এক গ্লাস পানি আইনা দে রে বারো ট্যাবলেট কিনতে আনিস যা
গো মাই বুঝু ভাই ফুজিরে ফুদিরা দেখি আর দেখি এক কাম করো ওটা ট্যাবলেট একটা খাও আর ও পানি খাও ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে খাও খাইলো আপনি কত সুন্দর মহিলা কিলা খান জেনে আপনারে জামাইয়ে শাড়ি দিল এটা বহুত ইতিহাস কবিরাজ সাহেব এটা বহুতটা খোয়া যেত না বুঝছেন আচ্ছা একদিন সময় পাইলে উন্মনে আচ্ছা ভাই গেলে সপ্তাহ কুল্লা কই মনে আমার বেমারটা কিতা কবিরাজ সাহেব ওটা দেখো কা এটা তো গ্যাস্ট্রিকর বেদনা ইটা ফেরত জিন্নাতে লাগাল ভাই দিছে আপনারে মাঝে মাঝে আইব পাতাইব খুব কষ্ট দিব ও কবিরাজ সাহেব কিতা করে ভাই এটা যাইতো কিলা ওটা দেখো কা চিন্তা করুন না জান আমি গোড়াতালির কাছে যখন আসছো এটা আর থাকতে পারতো না যাইতে কি উল্টো ভাই জেলাখান পারুন ওলাখান বিদায় করো কা ওটা তাড়াতাড়ি এটা আপনার চিন্তা করা লাগতো না গোড়াতালি যখন আসই দরকার পরে আপনার বাড়ির যাইমু এক রাত দুই রাত তিন রাত থাকমু তাকে হইল জিন্নাতি করে সারাইয়া লোক সারমু আমি কিন্তু গোড়াতালি ভাই কোন দিন আমার বাড়ি যাইবা দয়া কইরা কইবা ভাই কোনো সমস্যা যদি নয় জি আমারে ফোন দিবা আমি আপনার বাড়ির যাইমু গিয়া বইন দিয়ে আমি দেখি আইনি আচ্ছা সমস্যা না ফোন আপনার ফোন এ ফজর আলী জি ভাই কবিরাজের লম্বাটা লইস আচ্ছা এই দনাই আমার একটা কার্ড দিলা দিলাম কার্ড হইলে বালা ফোন দিলাম অনুকা এ দনাই তুই ও 7 নম্বর যে তাবিজ ও তাবিজটা আর 9 নম্বর যে তাবিজ ও তাবিজটা তাড়াতাড়ি তুই লিখে দে একটা দিবা গোলাপ আর একটা বাইন্দা দিবা আতো আর আগামী মঙ্গলবারে আইলে মাতার চুলো দেওয়ার লাগি একটা তাবিজ লিখে রাখমুনে আইয়া নিবানে ও 7 নম্বরটা একটা গোলাপ দিবা একটা কবজ বইরা গোলাপ দিলাইন যান 9 নম্বরটা দে আর একটা দিবা তোর মাঝে আচ্ছা কবিরাজ সাহেব কখন যাই কি আচ্ছা তে ভাই সাহেব এখন আমরা যাই কি আচ্ছা ভাই যাও কা বাড়িতে গিয়া পৌঁছিয়া ফোন দিও আচ্ছা আচ্ছা ফোন দিও নাম্বার তো অবশ্যই আপনারা নিছি আচ্ছা আচ্ছা বাড়িতে গিয়া পৌঁছিয়া আপনারা ফোন দিও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যাই কি আল্লাহ আস্তে 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 কবিরাজ দুটা যে পালা রে ভাই যে কমছে নি কিছু কিছু কমছে রে ভাই আচ্ছা রাস্তা যাই ও করাতালি ভাই মানুষ আইলে তুমি তোমারে বালা ভাইবার তাবিজ দেও কোনে এই না মাক্কাল বুঝছস নানি আমি যদি আমারে বালা পাওয়ার তাবিজ না দেই তে আমার কাছে সকাল বিকাল ই যে হতো মানুষ আয় যায় একত গো আইবনি যাইবনি গামাকাল বুঝছত নি এবলা ওই ভাই বুঝছি তে চল এবলা যাইগি ওই ভাই চলো তাই রে মন গুলো তাবিজ দিলাই বিয়া তো দোকান কইরেও আর গামাকাল তুই বুঝলে নানি জি না বুঝছি না তোর লাগে তো তোমার জিগাই সীতাই রে আমার পছন্দ হইছে বুঝছত নি
বিয়া তো দোকান করলাই আর কেনেতে এই কিতা কস বিয়া করছি মাত্র দোকান সীতাইরে কইরা ফুরাইমু 3 নম্বর বিয়া আমি সাধন করার মন্ত্র জানি ও জেনে তাবিজ দিছি কি তৈব জানস দেখবে নে সীতাইয়া খালি আমারে আটবো বইব ঘুমাইব আর কইব স্বপ্ন দেখ ভাত খাইবার সময় কইব পানির গ্লাস লইও যাইয়া দেখ করাতালি আমার এখন বিয়া করা না 3 গান বিয়া করে সাধন করতে পারবে নি সাধন করার আগে মন্ত্র ওটাই কাই না তারপরে বিয়া করতে এই ইনকাম আকাল আগে সাধন করার মন্ত্র শিখালে তো তোরে বিয়া করাইবি যখন বিয়া করাইলে বেটিনতে তোরে টুকরাইয়া একবারে দাঁত ফালাই দিব সকলকে আপনি কত সুন্দর মহিলা কি লেখান জেনে আপনারে জামাইয়ে শাড়ি দিল আচ্ছা কবিরাজ বাবু কোন যাই কি আচ্ছা উস্তাদ আজকে যেন যাইরাম তা তো বিরাট বড় ব্যাপার আজকে দেখানো যাইরা আমদ নাই জি কেন গিয়া এমন তাবিজ দিমু একটা দিমু ইন্দ্রজাল থাকি আর একটা দিমু কুকা পণ্ডিত থাকি দেখবেন এই সকলটি আমার ভক্ত হয়ে যাব ইকান তো ঠিক কথা কইছে উস্তাদ ওই যে ইন্দ্রজাল কুকা পণ্ডিত এটা লিখতে উস্তাদ যে কঠিন উস্তাদ তাই ভাই আন্না খাইবা কই থাকি আটো ফজলালি রে ভাই কুন্ডে ভাই আমার খালি অশান্তি করে তুই কবিরাজ করে একটা ফোন দে রে ভাই আমার খালি অশান্তি করে ফোন দে কবিরাজের নাম্বার তো তোমার বেগর মাঝে আসছিল আমার ওখানেও সেভ করছিলাম দিল একটা ফোন দিল আমার খালি অশান্তি করে নাম্বার বেশি অশান্তি লিখিতা অত নম্বর কবিরাজ সালাম আলাইকুম ভাই সাহেব নি ও ভাই সাহেব আফার জানো খুব অশান্তি করে ভাই সাহেব খুব অশান্তি করে তো সন্ধ্যা থেকে তান খুব বেশি অশান্তি করা নাই নি আপা বেশি অশান্তি করা জি আপনি কোনানো বাজারও নি তো সকাল আইউকা 1 ঘন্টা লাগতো না আরো সকাল আইউকা ভাই সাহেব জি আচ্ছা 1 ঘন্টা বেশি থাকি ভাই সাহেব আরো একটু যদিন থাক দেয় বেশি অশান্তি করা তাই জি 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 ভাই সাহেব একটু থাক দিলে আমরা নিউজ থাকবো আপনার কাছে জি ভাই সাহেব জি আচ্ছা ভাই সাহেব আচ্ছা ওকে বই তাই আইরা আচ্ছা রে ভাই আমার জানটা বেশি অশান্তি করে কি আপনি নাইলে ঘুমাও আমি গেতাটা রাখবই জানতাম আচ্ছা রে ভাই যা আমি যাইরা মারাই দে
আল্লাহ ই কি তৈলো হে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওখানে বুঝো তো তুমি বউয়ার বুঝেন না কি তো হইছে সমস্যা ইও তো জরুরি তো লোভ ভাই আমার খুব জানো শান্তি করে অশান্তি করলেও চিন্তা করার কোনটা নাই ইনশাল্লাহ পড়াতালি যেখানে আইছই এখানে আর চিন্তার কোনটাও থাকে না বুঝছো নি দেখি আর দেও দেখি কিতা করে এটা কোনটা নাই এটা আল্লাহ মাফ করবো বুঝছেন এটা কমে যাব ওদিনে চটক মারে ও যে সময় ইয়া দূর থাকি চটক মারে ও সময় জানোর মাঝে খালি দৌড় দৌড়ি করে আর ও শান্তি করে বুঝছো নি ফজর আলীর ভাই দোকান তো নিয়ে যা এ খালি ডিম লইয়া তারা সেটা খাওয়ানি লাগবো তো ইয়াল্লা ইয়াল্লা আমরা লাগি আর খানির ব্যবস্থা করা ওই কষ্ট খাম আচ্ছা আমি যাইলাম দেখি আর কোনটা ব্যবস্থা করা যায় আচ্ছা না রে ভাই রে কাম নাই না না ভাই সব বাক্য কষ্ট হয়ে যাইছে আমি আমরা তো যাওয়া লাগে ওই আরো কানো হ্যাঁ ও কষ্টর মাঝে ভাই গুতারে পাঠাইলা হ্যাঁ ও খবর আছে তোমারে আমি কিলা কইতাম না না কো শর্মাই দেয় কিতা কই দেও আমার খালি যেন যাই খালি তোমার কথা মনে পড়ে খালি অশান্তি করে ভাত খাওয়াত খেলেও তোমার কথা মনে পড়ে পানি খাইলেও তোমার চোখ ভাইসে উঠে ঘুমাইলেও স্বপ্ন দেখি ই কোন শান্তি আমার লাগছে আমি এক কিতা কইতাম আমি তো আর বুঝতাম বিটাবেনে পরে বিশ্বাস করো আর কোনো ভাবনা না খালি এক ভাবনা খালি একশো শান্তি খালি তোমার দেখি আমারও তো একই অবস্থা করে অঙ্কু যদি রাজি থাকো তে আর আল্লাহর হাওলা আমার কোনো সমস্যা নাই আমার ভাই যদি রাজি হয় আমার কোনো সমস্যা নাই না বাইরে রাজি করানির লাগি তো আমার দোনাই আছে না নিরে না ঈদ দোনাইয়ে পারবো আমরার মাঝে যখন আল্লাহ স্বপ্ন দেখাইরা উকাইরা তুমিও দেখরা আমিও দেখলাম তো আমরা আর মিল মহব্বত ডিম আইনিছি তারা তাই নাস্তা রেডি করে লেখা আচ্ছা রে ভাই আচ্ছা তারা লই আবো আমি নাস্তাটা লই আই আচ্ছা বো হ্যাঁ ভাই সাহেব আপনারা কষ্ট দিলাম তার সময় বইতে আসছেন দোনাই জি আমি একটা তদবির কই যাই তোমরা বইয়া গপসপ করো হ্যাঁ আচ্ছা ভাই তোমার বোনের লগে যে ফিরত জিনাত লাগছে সারাই তুইলে এক রাস্তা আছে কোন রাস্তা রো ভাই তুমি আমার দেখো ভাই শুনো তোমার বোন স্বপ্নে দেখরা আমার উস্তাদ রে আর আমার উস্তাদ স্বপ্নে দেখরা তোমার বোন রে ই কিতা হো ভাই ওই ভাই একবারে আশা কথা কইরা ভাই ওখন কিতা করা যায় কোকা চাই এখন হইল তোমার বোন যদি আমার উস্তাদ বিয়া দিলাও তে জিন্নাতো যাইব কি ইটা কিচ্ছু থাকতো না তোমার উস্তাদ কিতা রাজি হইবা নিতে ইটা চিন্তা তুমি করা লাগতো না আমার উস্তাদর চিন্তা আমি করবো না কিলা রাজি করা যাইটা আমি ব্যবস্থাও করবো তে ভাই একদিন তারিখ নির্ধারণ কইরা আমরা ফাংশন একটা গাইলিম না রে বাবাই কেনেবা ওখন গু গাইলিতাম ই কিতা ওখন আমি খাজি ভাই মুখে আমি তো নাই আছি নানি ইটা চিন্তা তুমি করা লাগতো না ই কিতা ওখন তুমি যদি হোক তো উন গু গাইতাম বিয়া ভাই আমি আমার বোন রে মাতাইয়া তোমার একটা সিদ্ধান্ত দিলাম ভাই তোমার বোন রে মাতানি লাগতো না ইটা বুঝ আমি ভাইলিছি তে ভাই আমি আইরাম আপনার যেটা বালা মনে করেন করুকা আমি আইরাম
উস্তাদর 3 নম্বর বিয়া সাকসেস উইলে আমার এখন বিয়া করায় না খালি খালি বিয়া করতো বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা দুজনে এই রতর ভিতরে কইলা কাকু কবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কইলাও কা কবুল মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি শুনছেন নি কবুল করেছেন জি আচ্ছা আচ্ছা আল্লাহুম্মা দোয়া করি আল্লাহুম্মা ইয়া আল্লাহ অন্য একটা বাড়ি দেখলাম আও গিয়া দেখি শুনতে পাইনি আমরা সাহায্য করুক বন্ধখানা মানুষ বাড়ির আসনে ও মা বই নকল অন্ধ মানুষের সাহায্য করুক বাড়িত কেউ আসেননি ও মা বই নকল অন্ধের একটু সাহায্য করুক কই গো মাই শাসিও খল সাইটা বিগ দিবানি দয়া করি আল্লাহর হস্তে আল্লাহ ও আফা খলা আসনি গো খেও আসনি গো বাড়িত ও মা বোন নকল আমরা অন্ধ করে সাহায্য করুক আমার মা মারা বলগুলো লইয়া বড় আসতেছি রে বা আসসালামু আলাইকুম ব্রো সাইটা বিগ দৌড়বা দোয়া করবো রে বা ও বাবা সাইটা বিগ দৌড়বা ও ভাই সব তা খেতে সাইটা তা বাদ দেও আমার আব্বার যে পেটে ভুক লাগছে খাইয়া দোয়া করমু রে বা দেওরবা পেটে বড় ভুক লাগছে রে বা আরতে আরতে গাড়ি ঘুরতে ঘুরতে হেরান লাগে গেছে রে বা দেওরবা বাদ দেওয়া যাইতো না বিখ্যাত চাই না দেওয়া যাবে আমরা বেশি পাইছি না আচ্ছা দেওকা এমন এক কিপটার বাড়ি ঘুমাইয়া বা চিটা সাইডে দেখলেন সাইটা বাদ দিত না না করে কিতা করবাই আব্বা তকদিরও নাই সকল তো আর একলা খান নাই খাই মনে বা আব্বা একটু সবুর করো হি মানুষে কয় না নি যে হকিরে বিগ চাই মুখ করে খালা সুরে চুরি করলে অটো বালা বুঝছো নি বাবা সবুর করো আমি তোমার হো হন গিয়া মাগিয়া খাওয়াইমু আচ্ছা গো আচ্ছা রে
পাঠাইলা বুঝছো নি আব্বা তা করবাই গো ভাই করি বইলে ববে খেয়েছি আল্লাহ খানে যে রে বাপ ইয়া আল্লাহ বাবু দেখো সাই বেইলো তো খান হচ্ছে দেখিস এই কয়টা বাজে দেখো 2টা বাজে গেছে পেটও বুক লাগছে আইতো নানি বাচ্চা ইচ্ছা খাইতাম পুরানো জ্ঞান নাই নি ফাতি হইছে অত বন্ধু বান্ধব তার হইছে না খনাই গটক রেখো বৌদি বিয়া কইনা বার করতে দেয় বিয়া শাদি না দিলে হইতো না বিয়া করাইলে হারাম দাদা গড় মুখী হইবা ইতো পয়সা আছে গড় ভাড়া ভাইরা দোকান ভাড়া ভাইরা ব্যবসা ইচ্ছা মতো টাকা খরচ করা ম্যানেজারের ব্যবসা চালাইরা আর কি কোনো হিসাব নিকাশ নাই আব্বা আব্বা তোমাদের একটা বুক লাগছে না মনে হয় ও বাড়ির মাঝে একটা বাস তুললে পাই মরে বাবু আচ্ছা তো ভাই যাই দেখি দেখি মাইস আছে সেবা আছে থাকলে আল্লাহ খাওয়াইবা মনে হয় বাবা তোমার পেটের বুক মিটি যাইব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ ও চাচি আমার আব্বা বন্ধ মানুষ পেটের বুক লাগছে সেটা তো বাত হইব মাই গো আমি বেটি একলা মানুষ ও মাফুয়া দুজনও রাঁধছি আচ্ছা বউ তোমার দান্দে দিদাম বাচ্চা একটা খাইয়া দেবে বউ রে বাবা বউ কইছি না আমি আব্বা নাইলে তোমার পেটের বুক মরবো আমি বাত আনি গো মাই আমারও নিজে লইতো নিজে চইতো আসন রেডিমেড খাবার বেটি আইন যাইবি যে সঞ্জু তাই আর তাই মোর খাম পারি কুনানো গো ও গাউত নিবা আমরার বাড়ি ও কৃষ্ণাউল ইয়া আল্লাহ কত দূর থাকি রে বাবা তে ফুড়ি গো বিয়া শাদি দেও না কেনে কোন গো আর কইও না দিসলাম এক গোলামর ফুয়ারে আমার ফুড়ি গো বিয়া সারিয়া গেছে কি মা আমরা ফুড়ি গো খানো থইতাম আর খানো আমি যাইতাম আমি অন্ধ মানুষ ও ফুড়ি ঘুরে লইয়া গড় গড় দুয়া দুয়ার হাঁটি হার জীবিকা রক্ষা করি গো ইয়া আল্লাহ বাবু মানুষের জুড়া ভাঙিলাই ফয়সালার ফুড়ি হইলে ওলা দিলেই লোনেনি কিতা করবা রে বাবা তকদিরের মালিক আল্লাহ আল্লাহ গোর গাইত লাগাইবা নে বেটা আচ্ছা বউ রে বাবা বাতর ব্যবস্থা করিয়া ও তারে ও মাইলে ওরা দোকান ফিনেটে থাকতে বাত লো আর বাটির তোর খালি লো দুজন মুসাফির এইসব দিয়া যাও কোন গো কহিবর আল্লাহ ছাড়া সব নাই ও বা গরিব দৌনি কখন লাগিও আল্লাহ আছে আল্লাহ ছাড়া বন্ধা চিন্তা করবা আল্লাহ হকর হাকিম আল্লাহ চিন্তা দেবে আল্লাহ খার কিলা খবর লইবা কেউ হইতে পারবা আল্লাহ নিগমান আল্লাহ সাহায্য করবা আপনারা দোয়া করবা ধরো মাইলো যোগ দিস রে বার গ্লাসে গুদিস আমি যে শুনে এক তোর খালি আনছি আমারা ও 3 জন মানুষ আমার তারিখ নিয়ে আমাদের তো স্টোর হইছে তোমার বাপরে খাওয়াইয়া দাও বাবা আমি তুলিয়া দিতাম না খাইতে পারবা তুমি নিজেরা না গো ভাই আমিও খাইতাম পারব আচ্ছা তে ধরো পানি আউকা পানি আনুকা বা গ্লাস আনুকা ও তারে কাইয়ে রে লড় ছোড়ে দেরি ও তারে মাইলে না আনবে পানি বাবারে গরিব হইলেও আল্লাহ মায়া মমতা তোমার তাদের মাঝে সত্তা দিছে যাও তুমি বিছনা উঠা নাই আটাই দাও আটাইয়া এসে খাইয়া লেনি বাইরে করে দি ও ভাই দিন না ও করে দি আত্মন তো ও বেটা ও দেখো তোমার ফুড়ি তাকায় আর তুইয়া যাওয়ার তুমি খিল্লায় বাসলাই নাইলে তোমার এসে দেখলো রে বাবা আমার ফুড়ি না হইলে আমি কিতা করলাম না আমি গরিব মানুষ না দেখি চলছে ও তো আল্লাহ সাহায্য করা ফুড়িয়ে সাহায্য করে তুমি লোক মাই আর মাছ বাঁচিয়ে দিলেই ও বেটা কইলাম তুমি
খাইতে পারতাই না আমি তুলিয়া দিলাই তোমার না বাবা আমি খাইতাম তুমি খাও তুমি খাও মাছটা বাছিয়া দিলাই তোমারে আচ্ছা মাই দিলো তুমি খাও মাই খাও বা আস্তে ধীরে খাও খাইব ফুলিয়ে আমার বইতল বাচ্চারা আইবা বাইয়ে খাইতাম নি নানি ইও নাই তুমি খাও খাইমো আব্বা খাও তুমি খাও নেসানি আব্বা খাইলাম নানি আল্লাহ তাআলা আল্লাহ করুকা দোয়া করিয়া আল্লাহ তাআলা আল্লাহ করুকা আচ্ছা খাও রে বাবা আমি প্রত্যাশে বাদ দিয়া আমার কি জানি বারণ করছো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আল্লাহ করুকা আব্বা সালাম লইও খাও মা তুমি খাই যায়নি হয় খাইরাম আমি খাও তুমি খাও বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আল্লাহ খুশি দেব গরিবর মাঝে আল্লাহ কত মিল মহব্বত রাখছে আর বড় লোক আসল কেস মামলা তার ইচ্ছা করা আয় রে সে খারে মারিয়া বড় ওইটা আবার পানি দেও আব্বা দিলাম ধরো ডালিয়া লইলা বেটি ডালি লাইক নাই জিও জিও লইমু আব্বা আর দিতাম নি তোমারে মোবাইল দে ধরো আমার গুরু নিল আর তারা বাজার মাঝে খিতা করে ঢুকলো আমার বুড়ি ঘুরে দাঁড়িয়ে গেল গিয়া আচ্ছা রে বা সস্তাইও না আল্লাহ যে তা করুন বালা লাগি করুন খাও মাশাআল্লাহ ফুরিগু আল্লাহর রহমতে সুন্দর শান্তি দেখিয়া তো মনোর আমল খাইছত বালা নাইলে এই খানা বাফর তোলে কাটলো নেই আজ খাইল ফুরিতে টিমিস করিয়া যেসা বেটার এত দরিয়া যায়নি মিলাই আল্লাহ জুড়া আই যোগ পাইবে ইয়া আল্লাহ ইও তো সুন্দর ফুরি গুতা দেখেনে চাললো গুড়া মুখলায় আচ্ছা না গবল আনছি না গবল এইগুলো আমার ব্যাগ আনছে আমার খাইতো তুই নেচার বাগানে আগে জানি না এর লাগে আমার বুড়ি উতারি দোষ আই আস্তাগফিরুল্লাহ কিতা করবা রে বাবা আল্লাহর হুকুমেও সবটা ঘটে আল্লাহর নিশ্চয় কোনো লুকাই তো বালা তোমার আল্লাহ কি লুকাই আছে এর লাগে আল্লাহ এই ঘটনা ঘটাইছে দেখবাই একদিন তোমার ফুল বল গাই লাগবো সংসারই হইব দোয়া করিও বোন দোয়া করিও আমার মা ওরা বুড়ি করলে দোয়া করিও আমার বুড়ি দিও ও বাবার লগে লগে আছে ও বেটি নমাজ পড়িস নমাজও বরকত রহমত বুঝছিস ও তারে ও মাইলে ওরা নেওয়াই আগুন লইয়া যাও কি না আচ্ছা যোগ তা হস্তালা পানি খাও আমি বনো আছি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নিয়ামত যোগ নাকি আল্লাহ তোমার বান্দা বান্দি করে ভালো করো ইয়া আল্লাহ তাআলা সংসারের মধ্যে শান্তি দান করবে আমিন আমিনা ইয়া আল্লাহ আমিনা দুনিয়া আচ্ছা যোগ করিয়া তো বুঝছস নি দেখো সাই খাওয়া তার নিয়ে আইবার কোনো নাম আছে ও আব্বা শান্তি লাগেনি আব্বা ও গো মাই আল্লাহর নিয়ামত আল্লাহ খাওয়াইছেন পেট ভরছে নি আব্বা ও গো মাই আলহামদুলিল্লাহ তারা লাগি দোয়া করিয়া আল্লাহ তাআলারে কি যা শান্তি রাখছেন আল্লাহ আরো শান্তি দিবেন আল্লাহ আচ্ছা মাই ধরো শান্তি ও মুন্দা নেও ও 500 টাকা আছে যাইতে চাউল ভাত লইয়া যাইও আর খাইল বারো ইও না বেশি ঠান্ডা বেশি গরু দুয়ারে থাকিও ইতে খাদি বাজার করিয়া খাইও তোমরা সেমটিয়া নিসবে দিয়া আবার কি দিয়ে কাটলে শুনানো ডাক্তার বাড়ি লইয়া যাইবি
আচ্ছা আল্লাহ আমি উঠি যাই কি গো পরিবেশ দেখলে মানুষের খানো গেলে না কিছু কিছু জায়গা গেলে আব্বা ও খুদাইয়া দেয় মায়া দয়া নাই ও বাড়ির মায়া দয়া মানুষের মায়া দয়া আছে বাতুত লরে টেবুল আর বাসাইয়া লাভ নাই আচ্ছা লো ওই ওই আমি আইরাম আল্লাহ কত রঙে দুনিয়ায় মানুষ রাখছুন সেউর আছে দেন না সেউর নাই ফান না সে হারে মারিয়া বড় হইতা ওখানে ওই বাই খাইবু মজর কিলা সেউতার কিলা খাইতার কিলা টকটা ওখার বাবু বগলে দেখ বলি নবীজির নাম টেকা পয়সা করলে দান আমরা রে সাহায্য করব আসসালামু আলাইকুম আল্লাহ বন্ধু মানুষ আল্লাহ আল্লাহ সাহায্য করব আপনাদের আশা পূর্ণ করুক আল্লাহ বালা বাবা ও বন্ধু তারে লইয়া কিতা লাগি বেটা ও দিনে রাস্তা কাটে পারে এক কাম কাজ কই যেতে দেব কথা তা করমু বাবা অন্ধ মানুষ চৌকে দেখি না আমার মা মরা পুরি গো খানো তুইয়া মাইতাম আর কার কাছে রাস্তা মুই লগলো ভাই বুনো আজ থেকে আর খবরদার বিখ্যাত আর হইবা ধরো বাবা খাইতাম ও 500 টাকা ও গুন্নিয়া করছো উঠো উঠো আর যেটা লাগে আমি করছো তুমি উঠো পারো পারো আর খবরদার কিছু দিকে পারো না জোয়ারি বইন বাকি ওটা লইয়া চলে নি রাস্তা কাটে তুমি তো ওটা গাঁও দিয়েছো মানুষ যাও যাও খাইতাম কি তারে খাইতাম কি তারে ये सुबह देखा तो घर पर अपना कोई हमारे दुगने हाय আজকে আল্লাহ আমরা কিসমত তো দিছেন বা আচ্ছা গো মাই গো আব্বা দেখি একটু গো নিয়ে দেখিলাই দেখো মাই আচ্ছা বউ বাবা দেখো মাই ভাই সবে নানি 500 টাকা খান দিছেন বুঝছো নি আচ্ছা আজকে নানি দেখি লাগি গো নিয়ে কত টাকা হইছে দেখো রে মাই দেখো 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 তোমার পকেটে গুন দেও আব্বা দিলাইছি গো নিলাই দিনু আর নাই নি পকেটে আর না নিছু কি ও আচ্ছা
তো গনিস আব্বা হ্যাঁ 50 60 70 80 ও আব্বা 580 টাকা বাবা আব্বা মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে মাই তো যাই কি বাড়ি আইজ আর খাম নাই হ্যাঁ ও আব্বা সামনে দেখলাম একটা বাড়ি দেখা যায় আও না কেন ওখানটা তো ঘুরিয়ে গিয়ে জানি গো ভাই এখন কোন মানুষ সারা কিপ্ত হয়ে গেছেন রে পুত ওই রে বাবা কিতা করতাম এবলা যাও দিরা তাও শুকরিয়া আল্লাহ নবীজির নাম টাকা পয়সা করলে দেন ভাই দেও রে বাবা গরিবের সাহায্য করলে ভাই আল্লাহ সাহায্য করবা আল্লাহ আল্লাহ তোমার শান্তি করুক ভাই আল্লাহ নবীজির নাম অন্ধ লোকরে সাহায্য করলে আল্লাহ করবা আল্লাহ নবীজির নাম আল্লাহ বাবা ও দোকানো আমরা সাহায্য করো আমরা গরিব বন্ধু মানুষ জবা খাইয়া দোয়া করবো তোমার কোনো লাগে আল্লাহ দিবারে বা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি তার ভালো করো দুনিয়া আখিরাতে আল্লাহ নবীজির নাম টাকা পয়সা করলে দাম আমরা মিসকিনদের দিয়ে দাম আমরা সাহায্য করো ও সব খবর আমরা অন্ধ মানুষ ও চাচা আমরা তোরা ভিক্ষা দিতে হবে বাড়ি তোরা দিতে হয় নয়া করে খামু আমরা আইছি না দান করো খাইয়া দোয়া করবো গরিব মানুষ সাহায্য করে অনেক পয়সা ধরো গোবিন্দ হোক ও চাচা চাচা বড় ভুল করবা আমরা আগে ভাই আমার ঘর বড় মানুষ বেশি নাই নয়া করে খামরে এটা মানুষ এইটা হইব এটা মিস্টেক হবে আচ্ছা নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ বুঝা বন্ধা দিল গাছেরি তোলা আমরা সাহায্য করো আমরা অন্ধ মানুষ খাইয়া দোয়া করবো সাহায্য করো রে বাবা বন্ধ গাইতাম আমি পয়সা হইতাম তো আরে বাবা আল্লাহ দিবারে বাবা দোয়া করলে ওষুধ আমরা আল্লাহ 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 তোমার বান্দারে সাহায্য করো দুনিয়া আখিরাতে ভালোই নসিব করো আমিন আমিন ইয়া আল্লাহ আমরা সাহায্য করো আল্লাহ 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 তোমার ভালো করো দোয়া করুন ভালো করো যাত্রার পথে আল্লাহ শান্তি করিয়া সালামতে বাড়ি পৌঁছাও আসসালামু আলাইকুম আমরা সাহায্য করো আসসালামু আলাইকুম আমরা গরিব বন্ধু মানুষ দোয়া করুন মাশাআল্লাহ আল্লাহ তোমারে শান্তি করুক আল্লাহ আল্লাহ আজকে নানি আল্লাহ আমরা ভাই চাইছেন দে বাবু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উঠি গেছে আমি আর পারছি না আমার পেটের বুকে আমার ধান যাবে আমি আর পারছি না রে বুত আমার পেটের বুকে ও আব্বা তোমার কি হয়েছে ও আল্লাহ কেউ নাই নিবা আশেপাশে কেউ আল্লাহ একটু সাহায্য করো রে বা আমার আব্বা কি হয়ে গেছে রে বা আমার আব্বা আল্লাহ ও আব্বা তোমার কোন দইলা আমি কি করব আব্বা আল্লাহ কি দইলা আমার আব্বা ও আব্বা তোমার কি হয়েছে রে বা আল্লাহ রে বা ও আল্লাহ রে বা আমার আব্বা কি হয়েছে রে বা আল্লাহ কি হইছে ও এই জায়গা আমার আব্বা কি হয়েছে রে বা আমার বাবা বেটা বুঝলা Ya Allah, mami. Joldi daw, doctor liya.
দিদিনও দিলাম টাকা পয়সা বাড়ি দিয়েও টাকা পয়সা দিই এরপরে বেটারে লিয়ে এই বিকেট বার হসপিটাল লাগি ও যে অবস্থা দেখরে নি ও ভাই সাহেব তাই ফটো ফুশন না রে বাবা বুঝছো নি আরে বাবা ওই দিয়া আরে বাবা তোমার গাড়ি আনতা লই যাও বেমারি মানুষটারে তুলি আও ভাইজি আও ও তো ডাক্তারও লইয়া দিতাম বেমারি মানুষ পড়ি গেছে ও ভাই দিও বাইরে বা ও তো মানুষটা অসুস্থ বুঝছিনি এবারটা দেখা করে দিলাম স্যার আচ্ছা ভাই যাও উঠ জলদি আব্বা উঠো আস্তে উঠো দুই যাবো যাও ভাই যাও রে বা যাও আব্বা জানো বড় অশান্তি করে রে গো আব্বা পানি খাইবা নি আব্বা না বাবা হ্যাঁ তাহলে এক কাম করো তুমি আব্বা খাই তো না আমি তোমারে মালিশ করিয়া দে ও মাই কিতা অশান্তি করে আব্বা বাবা আর বাস্তব না মনে কই এইটা হইও না বাবা মরে যাবে ঘুমাই তোমার কোন তো এলো আমার কি তো মাই আমার তো চিন্তা চুবল লাগে আমার লাগে তুমি চিন্তা করিও না ও মাই আল্লাহ দিক লাগাইবারে তুমি আমার লাগে চিন্তা করিও অবস্থা মাই বাবা মরে যাবে গো আল্লাহ তুমি আমার বড় কথা এবার হচ্ছে রাখিও আল্লাহ আব্বা তুমি শান্তি হও আব্বা তুমি কাইও না আব্বা আমি তোমার আত্মা টিপিয়া দেই আল্লাহ আব্বা তোমার কি তো হয়েছে তুমি তাও মানে আব্বা আল্লাহ রে মা আল্লাহ রে আল্লাহ তুমি সাহায্য করো আমার আব্বা রে আব্বা তোমার কি তো রে বাবা আমি কি তা করতাম কি কইছে চাচা কি কইছে ও ভাই সাহেব রে আমার আব্বা কি তা করলা রে ইয়াল্লা চাচা কি কইছে ও চাচা কি কইছে তোমার ও ভাই সাহেব কি কইছে ও বাবা আমি কোরা কাছে আইছি চাচা ও বাবা কি অবস্থা আমি আর বাস্তব না ইয়াল্লা এই কথা কইও না বাবা আমার জানো কি তা ইয়াল্লা এটা কিছু নাই তোমারে ডাক্তারও লইয়া যাইবি রে বাবা ডাক্তার কইছে কি দেখো আমি এই কথা তুই বেটারে বুনাইলে আমি না করলাম তুই বুনাইতে না আমার বুড়ি গুণ লাগে আব্বা তুমি আমার লাগে চিন্তা তাই লাগে তুমি চিন্তা করো না আমি তো আছি আমি তো আমি তো দেখাশোনা করলাম বা আর তো চিন্তা করা এখানে তাই লাগি আমার বুড়ি করে খেয়ে দেখো মোর তাই নাই বাস ভাই তাইলে আমি দেখবো না যাও তুমি চিন্তা করিও না তুমি দেখবাই ও আমি দেখবো না চিন্তা করিও না তুমি দেখবাই আব্বা তুমি কি তুমি গেলে রে বাবা ও আল্লাহ তুমি সাহায্য করো রে বাবা আল্লাহ ও আব্বা পানি দিতাম না তোমার ও আব্বা ভাই একটু পানি লো এ উবা সিলাইছ না কিছু হইছে না দেখান দিস না এটা আল্লাহ মাফ করবো আমার আব্বা ছাড়া আর কেউ নাই রে বাবা আমার আব্বা
আমি তো আছি আমি এক ভাই আছি রে পুত আমার বুড়ি কুতরা করে দিতাম পারতাম তাহলে আমি ধারুক্ত হইতাম পারতাম তুমি চিন্তা কইরো না তাইরে আমি বিয়া করব ও বাবা তুমি অত বড় লোকের বিয়া রে পুত আমি অকির বটার বুড়ি রে হাসাও তুমি বিয়া করবেন রে ফকির আর বাদশা এটা পারে না কইতো ফকির দাও আর বাদশা দাও যেসাটা দাও তাইরে আমি বিয়া করলে হইব তাই আমার কোন রে বাবা ও বাবা তাহলে রে বাবা আমার বুড়ি বুড়ি হাস থেকে আমি তোমার আজাদ চিড়িয়া দিলাম আর আমি ধারুক্ত হইলাম চিন্তা কইরো না আসা আল্লাহ মাফ ইয়া আল্লাহ সাকি দইলো ইয়া ইয়া কান্দিস না রে বোন কান্দিস না আমি তো আছি তুই কান্দিস না ওটা লাগি দোয়া কর শান্তি হো কান্দিস না পারে না কান্ত পারে না এই দেখি তুই সুজাও আর পাও সুজা করা লাগবে দেখি তুই সুজাও চিন্তা করিস না ওপর তো আর যাও এবার হয়ে গেছে আল্লাহর হুকুম হইছে চিন্তা করিস না কুটা নাই নিয়ে আমার আব্বার আগে তুমি আমারে নিলে না রে বাবা আল্লাহ দিদি ওখান থেকে ঘুরো পারে না আল্লাহ তুমি আমার আব্বার আগে আমারে নিলে না রে ও আল্লাহ পারে না আমি তো আছি না আল্লাহ তুই হলো দেখ আমি ইমাম সাহেবরে লইয়া ইয়ার দাফন কাফনের ব্যবস্থা করি যে গরিব হইলে মানুষে কেউ চিনে না বুঝছত নি টাকা খান দিস না আই যাও আমি ইমাম সাহেবরে লইয়া যাই যাম আর আমি আই যাও লাইলা ইল্লান্ত সুবহানাকান্নি উদ্দুরবিনা জালি লাইলা ইল্লান্ত সুবহানাকান্নি উদ্দুরবিনা জালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দেখো সাই বেশ গড়াই গেল গিয়া মুগরি বড় রক্ত হইয়া কই যে গেল আইয়া বা তো খাইলো না কোনটা না আইবার নি না আমার কি যা ঠান্ডা পড়ছে জ্যাকেট প্যাকেট নিচে নি আল্লাহ জানো ম্যানেজারে ফোন দিল হে খালি দেখাইব বিজি তার খাম আছে তারে কইয়া গেছে মাতটা কি মাসির দরদ বেশি মাইরে কইয়া যাই না আর ম্যানেজারে বুঝ দিয়া যাই ওলা বুঝদারের কোনো বুঝদার সানো মজা লাগে না জানি না কিটা লাগে টাইট লাগে বাতো বইয়া বাতো দুধ খাইতাম পারছি না হিবাইলে না ওরা তারে কেটেছে দুধ জ্বালাই না তাইলে কিবা বিরিয়ানি বা দুধ দিয়ে খাইলাম না হে দুধ জ্বালাই দিচ্ছে মাইসে তরিটা খালি জ্বালায় হে দুধ জ্বালাইছে ওলা কিসমত কম কিসমতর বাচ্চেন ইয়া বয় না তারে কি জুড়েও দেখি না দেশে গরুয়ার হ্যাঁ খবরদার আমার খারা এই বেতো নিজের বাচ্চা এই খবিস তুই একলা বিয়া করিয়া বলছিস এই আমার ফুয়া কিন্তু আরো ফাঁস করি রে যে হগুন্তর বিয়া আমি গাইব ওলা বুঝদার শুনি ম্যানেজার আর তুই এই আমারে খাওয়া ধরবে না ও মাই গো দেখি ই কি যাবে ইয়াল্লা ডাকাতি এবার ইজ্জত মারি দিছে ইগো তো ফকির বেটার পুরি ফকরানি বেটি আল্লাহ মা ও আল্লাহ ফকরানি লই আইছে বাল ও আল্লাহ ফকরানি লই আইছে আল্লাহ আমি এদিন ভাত খাওয়াইয়া দিছি টেকা মাংস দিয়া দিছি ও আল্লাহ তুমি আমার উপরে ওলা বেদয়া হইছো নি আল্লাহ ও মায়া করলাই নি আল্লাহ তুমি এই এই বুঝতাম কিটা এই বেবুজের বাচ্চা আমি কিটা বেবুজি আমি কিটা দুধ খাইনি আমি আমার দুধের কথা কিটা শুনতাম তোর কোন বাপর কথা শুনতাম আমি আমারে তোর কোন বাপর কথা শুনতাম
আমার বিষয় সম্পত্তি স্থাবর স্থাবরী আমি ফকরানির হাতে তুলিয়ে দিতাম। এই বাড়ি খান খান একদম বড় একটা রকম তুই কবি কবি ছিল লাগছে আমার কথা কান্তা দেখো আমার শরীরের রক্ত আর তাই শরীরের রক্ত কাইটা দেখো লাল কে গরিব কে ধনী সেউরি আল্লাহ গরিব বানায় সেউরি আল্লাহ ধনী বানায় ওই ওই ইখান তো আমার শিক্ষা আমি তোমার দেখো এই অত শিক্ষা আমারে দিস না এখানে তো আমি তো শিখাইয়া তুই কিটা আমার ফেরটা কি শিখিয়েছিস আমি শিখাইছি আমি করেছি এর লাগি ওলা জন্য দৌড়ি তুমি ফকরানি লই আইতে আমার লাগি ফকরানি ওলা আল্লাহ তোমারে দয়ার সাগর বানাইছো তুমি তোমার বউড়িয়া থাকো আমি আমার ঘরে দুয়ার থাকবো যাও বানিয়ে যাও যাও দুয়ার খোলা আছে যাও বাপর ব্যবসা চালাও আর বউড়িয়া থাকো হরো হরো মানটা তুমি বেটায় ভাত খাইলো আর খইল আমারে আল্লাহ বালা হতো ও বালা করা মারা গেছে যার কারণে আমি তাই অসহায় এখন কোনানো যাইব আফেরটা মানুষ যদি আমার ইজ্জত নষ্ট করে যায় এর কারণে আমি তাই বিয়াটা করছি যারা তো নাই আমি একটা অসহায় মানুষ আমি সহায়তা দান করছি আর কিছু না ও তুমি ড্রাইভার বুঝছো তোমার খরচ বন্ধ করো ও তুমি ড্রাইভার নিছো আমারে মাফ হয়ে যাবে আর গ্রহণ করে দাও আল্লাহ দেখবাই নামটা পালা করবো আর আল্লাহ জয়ব আল্লাহ সম্পর্কে আল্লাহ রাধমুখলোর ধারণা বাবারে ভুল করো শুদ্ধ করো তোমার জিন্দগি খাটাই যাও যাও তোমার বিবি লইয়া তোমার ঘরে যাও আমি বই আমার জিরাইয়া বইতে দাও আমার একলা থাকতে যাও যাও কোনো আশা নাই ও দেখো মাইশরীয় মানুষ দায়বদ্ধ কি ধরনের দায়বদ্ধ বাচ্চা খাইতে দিবা লাগে বাবা করে দাঁড়াইতে ভালো হয়েছে ফকির বেটা তোরা এত বসাইয়া দিছে দায়িত্ব দিছে তুই আমি মারে মোবাইলে কল দিয়া হইতে পারতে নাকি তুলে গো মাই ওলা টেটু দিছি তুই বড় আর বড় খাও দেখাইয়া বউ লইয়া আইও আমি আর কুত্তা নাও আমি তো হাজাইয়া লইয়াইতে পারলাম মনে আমি তো হাজাইয়া লইয়াইতে পারলাম মনে বিদেশ দিতাম 1.5 লাখ টাকা লাগে আসতে গেছি তোমার কাছে আইছিলাম রে ভাই বিদেশ দিতে তুই 1.5 লাখ টাকা লাগি আটকে গেছো আমার কাছে তো টাকা 8 লাখ ভাই না কইও না রে ভাই ফোন দে আমারে মারতে দে আমার কাছে টাকা 8 লাখ আছিল আজকে এগিয়ে নিছে কি অন কালকে এগিয়ে না দিত কইছে টাকা 2 লাখ কালকে বিকালে একবার আইস ভাই বিকালে না রে ভাই আর তুই দেখো রে ভাই সকালে কোনো লান নেওয়া দিতে সকালে নাই বিকালে দেখি আর গোটার পকেটে টাকা রইছে বেটা এবারে দেখ দিন না তারপরে না দেশালা দেখো রে ভাই ও আমার নিয়ম জানোস নি বালা দিকে ও ভাই তা জানি ভাই বুঝা হইলো ও বুঝা কইরাম ভাই তা জানি নিয়মর কোনো গন্ডগোল করতে পারতে না ভাই তা না জীবনেও না হ্যাঁ তা চিন্তা কইরা না তো নিয়মর দুদিন গন্ডগোল করে কালকে বিকালে আইস দিন টাকা 1.5 লাখ তে ভাই আশা থাকলাম ওই আয় বাজারও যাইতাম আইও ও ভাই ওয়ালাইকুম সালাম তোমার বাসা আইতাম আসলাম কেনের ভাই ও ফরাত আলী ভাইয়ের গোস্তেন ভাই 1.5 লাখ টাকা আনছিলাম ও বাইরে বিদেশ দিয়েছিলাম সুদ দিয়ে আসছি 3 লাখ টাকা
1.5 লাখ আনছো ওই রে ভাই ওখানটা শেষ করতে আসলাম চলে তোমার যাইতা 1.5 লাখ আনছো 3 লাখ দিয়ারছো ওই ভাই তার কত রইছে 1,75,000 টাকা দেওয়ার বাদেও রই যায়নি জি ভাই আচ্ছা দেখ মনে আও আসসালামু আলাইকুম খরাতালি ভাই বস্তু 1.5 লাখ টাকা আনছিলাম 1.5 লাখে প্রায় 3 লাখ টাকা দিয়ে আসছি শুধু এর বাদেও শেষ না 1,75,000 টাকা ফাইন ও চান্দালি বাইরে হইছি ও তুরারে হইরাম একটা শেষ করতাম একটা দিন বইয়া বুঝছো নি জয় ভাই ও কালকে আইও আর কি তুরা ওখানটা আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না আমরা আছি তুরা ওখানটা থাক করো আর বেটা তো বিদেশি বেটা একজন তাইন্ডো তুমি নিও আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যাই কি ভাই সাহেব কামরুল ভাই ও তোমার কাছে আইছি খরাতালি ভাইয়ের কাছে 1.5 লাখ টাকা নিছিলাম বাইরে বিদেশ দিবার সময় 3 লাখ টাকা দিয়ে আসছি ইয়া বুদ্ধি কিতাব ও তারও আছে 1,75,000 টাকা আর তাই ফাইন নাউজুবিল্লাহ মিন জালিক সান্দালি বাইরে কইছি শহীদ বাইরে কইছি শাইন বাইরেও কইছি ও কইতে তোমারও কই আর কালকে বিকালে আমরা আর এখন আইও ওটা শেষ করব ও ওটার বইটক নি আমি যাইমু না তুমি 3 লাখ দিয়ারছো এখন 1,75,000 ফাইন ওই ভাই ইয়া মাউ গাউতি মেলা বাড়াবার ছিনি এটা শুধু খাওয়ার আছে আচ্ছা এটা খাইল বানি ওই আইও যাই কি তো না বাড়ি আল্লাহ আল্লাহ দুনিয়ায় যাইবো কি রে ভাই লোর করে বিপদ কইরা আতারাইছি ইয়া মাউ দাই আই রে ভাই সান্দালি ভাই বাক্কা সময় ধরে হইতাছি খরাতালি ভাই তো বাইরা না এটা ফোন দিয়া দেখিলাম কত সময় হইতাম আচ্ছা বউ রে ভাই আইসো বউ খবর তো ফাটাইছে আইবো কইছে তারপরে না ফোন দিলাও রে ভাই আচ্ছা রে ভাই দিরাম কল তুমি চিন্তা করিও না হ্যালো খরাতালি ভাই তোমার লাগে আমরা বার চাইরাম বাও তো লেট করো কিতার লাই তাড়াতাড়ি আও আমরা আরো কাম কাজ আছে সকাল আও ওকে ওকে আইও আইরা তুমি রেবার মানুষ হইলাই না ওষুধ কুরোর গেছে গিয়া না ওটা ডুবাইলাই শফিক ভাই তুমি হাসা কথা কাম কইছো দনাই ভাই এই জায়গা খানো গিয়া না ওটা ডুবাইতা না আসলা ভাই রে বা কত মানুষের কাছে যে গেছি কেউর কাছে সাহায্য পাইছিলা শেষমেশ খরাতালি ভাইয়ের কাছে গেছি দুজন কিতা করুম রে ভাই তারাই দিছি পুরা বড় হলে মিললা মারে বাকর চিন্তা করিস না রে ভাই দনাই তুই যেহেতু আমরা খান্দাত আইছস ইনশাআল্লাহ আমরা উদ্ধার করে দিমু নে খরাতালি যাইব কই তোর এটা সার তো দিয়া যাইতে হইব কিতা হো ভাই সার দিত না আমরা কিতা মানুষ নাইনি ওই বা আমরারে একটা মূল্যায়ন দিব আসসালামু আলাইকুম কিতা বা সকল ভালো আছুনি ওয়ালাইকুম সালাম বউ রে বাটা খাই আনছি দরকার আছে বউ কিতা লাগি ফোন টোন দিয়াইছা তো ইয়ার আখরায় না কি তো হইছে বউ আইসো কোন ভাই না কি তো হইছে খরাতালি ভাই দনাই ভাই আমরারে দোলা করছেন তোমার লগে তানোর তুরা কিছু লেনদেন মানে ওগুনটা কিলা শেষ হইতো ও বিষয়টা নিয়ে আমরা দোলা করছেন এর লাগি তোমারে আমি ফোন দিছি মানে কত হইছে গিয়া তাইন বিপদে পড়িয়া তোমার খান্দাত গেছলা কিছু টেকা মনে হয় আনছিলা মানে ওগুনটা কিলা শেষ করা যায় ও বিষয়টা লই আমরা একটু মাতি ইগুন আর কিতা শেষ করতা আর জো করতা তাই টাকা দিলেইতা আমি লইয়া যাইতাম কি আর কিতা আর আপনারা এই কেন মাঝে আইনা কিতার লাগি তাইনি কষ্ট দিরা আর যায় ঝামেলা কররা টাকা দিলেই তাই আমি যাইতাম কি আমি 1,75,000 টাকা পাইতাম তাই না মারে দিলেইতা আর কিতা কিতাবে তো নাই তোর কাছে 1,75,000 নাই নি 1,75,000 ভাইতা ঠিক আছে ও ভাই তারারে দোলা করছি আর কিছুটা শেয়ার করছি ও তারা কষ্ট নুন ভাই না তো কই দাও কিতা কইতাই খুব সে কিতা কইতাই আমি আমার বোনও আছি বাবা খরাতালি ভাই দনাই ভাই রে একটুটা ছাড় দিলাও তানোর যে অবস্থা এখন তো এই অবস্থার উপরে তো কিচ্ছু করা যান না ওবা তাইনজাবলা শেষ করিলতা চাইরা রে খরাতালি ভাই একটু সাতটা দিয়েও শেষ করিলাও কিতাবা সালটা দিতাম তুই তাই কিতা মাত্রা আর কিতা ওরিতা বুঝরাম না আমি টাকা পাইতাম 1,75,000 দিলেই তো আমি যাইতাম কি
আর কি তাই কেন অত কঠিন হইও না রে বা একটু দেখিয়া দুঃখা মাতো এবারটা মানে তো ঠিকই গেছে তখন তার উদ্ধার হইতো না নিয়ে বেটা ইটা আমি বুঝলাম না ভাই ও বা খোরাতালি ভাইদের নাম আতাইয়া আমরা একটা সমাধানও যাই গে তাইন তেরা মাত মাত্রা আমরার বল আছে তাইনোর উপরে আমরা যাও হই না কেনে তাইন আমরার একটা সম্মান দেখাইবা ও আমি মুরব্বীর গেছে ও কথা আনতা সারলাম তুমি ঠিক কথা কান কইছো মানে কিতা করা যায় শাইন ভাই কত দিয়া শেষ করা যায় এটা আলোচনা করো যে ওখানে ও ঠিক কইছেন আপনি দেখিলাই আমরা চিন্তা করি আমরা তিনজন আছি যখন মুরব্বী আমরা তিনজন মাতিলাই ও বা টেকা তো আনছিলা জনাই ভাইয়ে 1.5 লাখ শুনলাম দিলাইছেন 3 লাখ হইছে বলে আর 1,75,000 আচ্ছা রে বার হিবাই যাইও না অনেক খিলা সমাধান দেই ওখানটা দেখি শুনুরে বা এক কাজ হলুকা দোনাই ভাইয়ে 1 লাখ টাকা দিবানে আর ওই 1 লাখ টাকা নিয়া খোরাতালি ভাইয়ে দোনাই ভাইরে ছাড় দিলেও কত আর হাম নাই তাইন কষ্ট দেওয়া আচ্ছা বুঝছি রে তুমি কিতা কইতে চাই আমরা কিছু প্রস্তাব দিছো আচ্ছা বুঝছি দেখি আমরা মাতে জন্য মাইতেও সমাধান দিলাই আর লম্বা মাইতে লাভ নাই ও আর মাইতে লাভ নাই কামরুল ভাইয়া যে কথা কইছন ও কথার উপরে আমি রাজি আমিও রাজি তো আমিও অনেক কিতারে ওদ নাই ভাই ওগু শেষ করিলাই ওই ভাই শেষ করবার লাগে তো তোমার দাঁড়ে হইলাম আমি রাজি আছি ভাই বুঝছনি আর কালকু দিনকুর ভিতরে আমি 1 লাখ টাকা দিলাই মনে খরাতালি ভাই কিতারেও খরাতালি ভাই আপনারা আর কিতা কথাবার্তা শেষ নি কথাবার্তা আর কিতা ভাই তাইন 1 লাখ টাকা দিবা নে আর ওগুতা শেষ করিলাও ওবা সান্দালি তুমি তো ইয়া বাক্কা মাদ্রাসা পড়ছো দেখি কও চাই মরার পরে কই বড় শুক্রর শাস্তি কিতা কেনার কিতাব হইতাম এটা তো সবর জানা না কও বলি ও বউটো কই দিতাই তো শুনো কুরআনে একটা আয়াত আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করছেন আর সুদ ডাইরেক্ট হারাম করে দিয়েছেন হাদিস শরীফে আরো একটা কথা আছে যে ও মরার পরে কই বড় কি তইব কান কইছো হাদিস শরীফের কতও কইরাম ওখানে কইরাম কই বড় সুদ করে লাশ তো হওয়ার বাদে সাপে যখন সুবল দিব এক সুবলে 70 গজ নিচে যাইব আবার সাপে অন্তনে তুলব টান মারিবা আবার দিব সুবল ওলা সুবল মারতেও থাকবো বুঝছো নি কিছু ওদিনে কইলা 75,000 টাকা আমারে কম দিতাই আমি তো এটা বুঝছি তুমি তাই খেয়ে একটা সুবল গিয়া বড় লই যাইনি না আমরা সুবল লই মদিলা তোমরা দুদিন সুবল লই যায় না আমার 1,75,000 টাকা দেও কি একটা বেনিও কমইতো না কোনো তো নাই ভাই এবার লগে মাইতে হইতো না আর আমরা জানো এটা সুবল লওয়াত নাই তুমি ভাই ও 1,70,000 দিও শেষ করো আমার টাকা দেও পুরা 1,70,000 দেও সুবল মারলে তো আমারে মারবো আমার সুবল কেউ কইতা না কম দিত কিতা ওই ভাই অন কিতা করমু ওরা তালি আই যখন মানরা না আর তুরা রাইনা কষ্ট করাইছি তুই ওর কিতা করবা বেটার কথা রাখতে হবে তুরা আমরা সমল খাইবা লাভ আর তোমার 75,000 টাকা ভাই দিলাই মনে কালকে ভাই বস্তু নি ভাই কিনা 75,000 দিতে কিতা 1,75,000 দিবনে রে আচ্ছা দিবনে রে ভাই ও দিলাই বান্দালি ভাই বস্তু তুমি টাকা কোন নিও যাও কি তুমি তোমার টাকা পাইবা যাও কি এই সময় সুদগুর কইতেছো ওই সময় একবারও কোনো গুরু টুটমুক লাগে না সবুত লাগে না তোমার সুদে জানে আর তুমি জানো ভাই আমরা ইজাত নাই এরাই নি অবস্থা পুরো কত দনাই ভাই তুমি সুদ আইনা করছো এক ভুল আর আমরারে দলা করিয়া করছো আর এক ভুল সব রেও কইয়ার সুদ দিও না সুদ নিও না সুদ গুলো খান্দা তো যাইও না আর বইও না উঠি দাও যাও কি তোমরা ও ভাই ঠিক ওকে দাও আর ভাই তুরারে আনছিলাম বুঝছো নি তুরা মনো কিছু নিও না আল্লাহ সার মাফুরা দোয়া কিছু নিও না ইয়া কষ্ট করলাই বুঝছো না গিরো আচ্ছা ভাই ইয়া কষ্ট করলাই সান্দালি ভাই যাইগি
ভাইয়া আজ আমি স্কুলে যেটা পরীক্ষার রেজাল্ট জানাব আমার লাগি দোয়া করিও। আচ্ছা যা দোয়া করি তুই পাস করবে। আচ্ছা ভাইয়া যেরম গে। আচ্ছা রুন যা। भैया भैया घूमते क्यों उठो उठो कितने से भैया हमें गोल्डन ए प्लस पाইছি যাও না প্লিজ তাড়াতাড়ি মিষ্টি লই যাও আমি আমার বান্ধবীরা কইছি পরীক্ষা পাস হলে মিষ্টি খাওয়াইমু। আচ্ছা ঠিক আছে বিকালে মিষ্টি লই আইমনে। যে মানুষটা যার সপ্তাহ হয়ে দিয়েছে বড় কষ্ট লাগে ওটা। কিতা করবা রে বা এবারে খাইছিল পারলা না বুঝছো নাকি দুঃখ করার বুঝছো না। দেখো আজ কিলা রাস্তাঘাট কিলা না আটে দেখায় না কত দোকান দাগান আসলো বাজারও আর আজ কিতা ফকির হইছে কিতা করবা ভাই এটা নসি রিফাত তোমার কাছে টাকা 500 পাওয়া যাইব নি? না ভাই সব খালি উनको তো লগে টাকা পয়সা না। আচ্ছা আরে কি কাম করলাম দলালর খপ্পর হইয়া দোকান দাগান সবটা বেশিয়া সর্বহারা হইলাম। না পারলাম লন্ডন যাইতাম না রইল কিচ্ছু। আজ আমার বোন কোথাও পাস করছে 1 কেজি মিষ্টি কিনে নেওয়ার ক্ষমতা ওর না। ভাগ্য যে এত দুর্বল হয় আগে জানতাম না। এখানে যে আমার ভাগ্য আমার নিয়ে এত খেলা করে। কিছু করার নাই, হয়তো আমার কপালে লেখা আছে আজ এরকম হইল। বাড়িতে গিয়া বন্ধ কইতাম কিতা কতজনের গেছে গেলাম টেকার লাগি কোনো 500 টাকা পাইলাম না খরচ। আরে টেকা তুইও তো নিষ্ঠুর হইলে কিভাবে? 10 টাকা পকেটও আছে, চকলেট লিয়া যাই মুখি বইনার লাগি, আর কিচ্ছু করার নাই। भैया मिष्टी हो या सुनी আমার লাগি নাই তো আমি কইছিলাম বান্ধব বিন্দরে খাওয়াইতাম। বুঝছি ভাইয়া তোমার কাছে টাকা নাই ওটা লাগি মিষ্টি আনতে পারছো না। সমস্যা কি তা টাকা পাইলে মিষ্টি আনিয়া দিবা তারা খাওয়াই মনে।
বন্ধুরা আমরা অনুষ্ঠান যদি আপনারা ভালো লাগে তবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশের বেল আইকনটা অন করবা আর ভিডিওতে লাইক দিবা এবং কমেন্টে মন্তব্য জানাইবা এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ